দেশজুড়ে নতুন আতঙ্কের নাম রাসেল ভাইপার। একসময় বিলুপ্তপ্রায় এই প্রাণীটি আবারও যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই বিষধর সাপ থেকে বাঁচার উপায় কি? 1400 বছর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ নিয়ে সতর্ক করেছেন। শুধু তাই না, সাপ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাপের পিঠে সাদা দুটি দাগ আছে অথবা যে সাপের লেজ ছোট, তাদেরকে মারতে পারো, কারণ এরা তোমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে এবং গর্ভবতী নারীর গর্ভপাতের কারণও হতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপের কথা বলেছেন, অর্থাৎ যে সাপের দংশনে মানুষের শারীরিক ক্ষতি বা মৃত্যু হতে পারে। আত্মরক্ষার জন্য সে সাপ মারা ইসলামের দৃষ্টিতে জায়েজ, তবে তার মানে এই নয় যে কোনো সাপ দেখা মাত্রই তাকে মেরে ফেলতে হবে। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষহীন সাপ হত্যা করতে নিষেধ করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বসতবাড়ির ভিতরে কোনো সাপ দেখা যায় তাহলে প্রথমে 3 বার সেই সাপকে সতর্ক করতে পারো। এরপরও যদি সাপ আক্রমণ করে তাহলে আত্মরক্ষার জন্য সেটিকে মারা যাবে। সাপ বিষধর হলেও সব সাপই পরিবেশের জন্য জরুরি। আল্লাহ কোনো প্রাণীকে এমনি এমনি সৃষ্টি করেননি। পৃথিবীতে যত সাপ আছে তার মধ্যে মাত্র 20% সাপ বিষধর। সব সাপেরই বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষ থেকে দূরে থাকে অথবা দেখলেই এড়িয়ে যায়। সেক্ষেত্রে বিষধর সাপ দেখলেও সাথে সাথে মেরে ফেলার চেয়ে তাকে চলে যেতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তবে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে বিষয়টা উল্টো। এই সাপ প্রচণ্ড হিংস্র এবং মানুষ দেখলে তেড়ে এসে কামড়ায়। এক্ষেত্রে ফসলি জমি বা ঝোপঝাড়ে অথবা যেখানে সাপ থাকার সম্ভাবনা আছে সেখানে যাওয়ার আগে যথাযথ ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত। যেমন গামবুট পরা, সম্ভব হলে জিন্সের প্যান্ট পরা। যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষধর সাপ পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়াও শিখিয়েছেন। খুব সহজ ও ছোট্ট এই দোয়াটি মুখস্থ করে সকাল সন্ধ্যা বেশি বেশি করে পাঠ করলে সাপের সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমা তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যার অর্থ আমি আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছে সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। সাবধানতা অবলম্বনের পরেও যদি কেউ সাপের দংশনের শিকার হন তাহলে কি করবেন? সাপে কাটলে প্রথমে করণীয় হলো দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে যাওয়া। যদি সম্ভব হয় যে সাপে কামড়েছে তার ছবি তুলে রাখা, যেন চিকিৎসক বুঝতে পারেন কোন চিকিৎসাটি দেওয়া প্রয়োজন। দ্রুত হাসপাতালে যাওয়ার পাশাপাশি সূরা ফাতিহা পড়ে আক্রান্ত স্থানে ফু দেওয়া যায়। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, যার অর্থ রোগ মুক্তির সূরা। তবে সাপে কাটা রোগীকে নিয়ে ওঝা বা সাপুড়ের কাছে যাওয়া উচিত না। তাদের ঝাড়ফুঁকের কোনো বৈজ্ঞানিক বা ইসলামিক ভিত্তি নেই। রাসেল ভাইপার বা অন্য যে কোনো সাপ আতঙ্ক নয়, বরং সতর্কতায় বাঁচাতে পারে জীবন।